ক্রিকেট হচ্ছে জেন্টেলম্যান গেম। তো ক্রিকেটের মধ্যে মাঝে মাঝে অনেক বড় ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে গতকালকের ম্যাচের মধ্যে হয়েছে, যেটা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস আরসিবির মধ্যে যে ম্যাচটা হয়েছে। এই ম্যাচের মধ্যে বিরাট কোহলির আউটকে কেন্দ্র করে অনেক বড় ধরনের একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। যে বিরাট কোহলি আউট হওয়ার পর মানে আম্পায়ার যখন ডিসিশনটা মেক করে এবং থার্ড আম্পায়ারের কাছে পাঠায় এবং থার্ড আম্পায়ার যখন আউট দেয়, তখন বিরাট কোহলি যে অন ফিল্ড আম্পায়ার ছিল ওর সাথে অনেক তর্ক করে। তো তর্ক করার রিজনও আছে, কারণ গতকালকে যে বিরাট কোহলির আউটটা এটা অনেক বড় বড় ক্রিকেট স্পেশালিস্টরা বলতেছে, অনেকে বলতেছে আউট, অনেকে বলতেছে এই আউটটা না দিলেও পারতো। তো যাই হোক, বিরাট কোহলির এই আউটটা আসলেই আনফর্চুনেট। এটা আরসিবির জন্য খুবই 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 কষ্টদায়ক, কারণ আরসিবি যদি গতকালকের এই ম্যাচটা জিততো তাহলে হয়তো বা এদের সেমিফাইনালের যে দৌড়টা ছিল এদের দৌড়ে এরা থাকতো। কিন্তু দুর্ভাগ্যবশত আর মনে হচ্ছে না যে আরসিবি এদের যে দৌড় আছে সেমিফাইনালের এই দৌড়ে এরা অংশগ্রহণ করতে পারবে। কারণ আরসিবির যে প্রিভিয়াস ম্যাচ রেকর্ড, এই রেকর্ড অনুযায়ী যদি হিসাব করা হয় তাহলে আগামী যে ম্যাচগুলো ওদের বাকি আছে এই প্রত্যেকটা ম্যাচ এদেরকে জিততে হবে। আর এদের প্রিভিয়াস ম্যাচ রেকর্ডে বলতেছে যে ওরা এরকমটা করতে পারবে না, কারণ এদের যে বোলিং লাইন আপ এটা খুবই ভঙ্গুর। যদিও আরসিবির ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং, তারপরও ওদের যে দামি প্লেয়ার আছে, এক্সপেন্সিভ প্লেয়ার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে ম্যাক্সওয়েল যদিও ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করছে, তারপরেও সে এবার আইপিএলে খুবই 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 নগণ্য পারফরমেন্স করতেছে। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের মধ্যে ম্যাক্সওয়েলের পাশাপাশি আরেকজন এক্সপেন্সিভ প্লেয়ার আছে কলকাতা নাইট রাইডার্সের, নাম হচ্ছে মিচেল স্টার্ক, যে কিনা খুবই এক্সপেন্সিভ একজন প্লেয়ার, যাকে প্রায় 25 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে কলকাতার জন্য। কিন্তু গতকালকে উনি এরকম পারফরমেন্স করছে যে 3 ওভার বল করছে, যদিও একটা উইকেট পাইছে, রান নিচ্ছে 51 রান। আমি মনে করি যে বাংলাদেশের যে ফাস্ট বোলার তাসকিন আহমেদ আছে, যদি সে মিচেল স্টার্কের জায়গায় গতকালকে বল করতো, আমার কাছে মনে হয় না যে এত রান সে দিত। কারণ তাসকিন আহমেদ এবং মিচেল স্টার্কের সাথে যদি কম্পেয়ার করা হয়, এখনকার যে পারফরমেন্স মিচেল স্টার্কের, তাসকিন আহমেদ মিচেল স্টার্কের চেয়ে কোনো অংশ কম নেই। যাই হোক, গতকালকের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচের মধ্যে দুর্ভাগ্যবশত মধ্যে একজন কিংবদন্তি ক্রিকেট প্লেয়ার যার নাম বিরাট কোহলি, আপনারা জানেন, ওকে দুর্ভাগ্যবশত আউট দেওয়া হয়েছে। যদি এই আউটটা না দেওয়া হইতো তাহলে হয়তো বা আরসিবি গতকালকে ম্যাচটা জিততো। যদিও আনলাকি আরসিবি গতকালকে মাত্র এক রানে ওরা ওই ম্যাচটা হারছে। কলকাতা নাইট রাইডার্স 1 রানে একদম 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 লাস্ট মোমেন্টে যে ম্যাচটা দিচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা হইতেছে যে আরসিবির দর্শকরা অনেক বেশি হতাশাজনকের মধ্যে আছে, কারণ এদের ফেভারিট এবং বিরাট কোহলি এদের যে ফেভারিট প্লেয়ার, এদের যে মূল ব্যাটিং লাইন আপের মধ্যে অন্যতম ডিপেন্ডেবল ব্যাটার হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলির আউটটা যদি গতকালকে এরকম দুর্ভাগ্যবশত ওরা না দিত তাহলে হয়তো বা ম্যাচের পরিস্থিতি বা ফলাফলটা অন্য ধরনের হইতে পারত। বাই দ্য ওয়ে, বিরাট কোহলিকে যখন আউট দেওয়া হয়, অন ফিল্ড আম্পায়ার যখন আউট কল করে, তখন বিরাট কোহলি রিভিউ নেয় এবং রিভিউ নেওয়ার পর থার্ড আম্পায়ারও ওই ডিসিশনে স্টে থাকার জন্য বলে। তখন বিরাট কোহলি অন ফিল্ড আম্পায়ারের সাথে অনেক তর্ক করে এবং ম্যাচের শেষে যে আম্পায়ার আউট দিয়েছিল ওনার সাথে অনেক তর্ক বিতর্ক হয় এবং বিরাট কোহলি ওনাকে বুঝাইতে চেষ্টা করে যে এটা আউট না দিলেও পারত। কিন্তু অন ফিল্ড আম্পায়ার যিনি ছিল উনি অনেক বিরাট কোহলির সাথে ওনার হাতে মিলাইছে। মনে হচ্ছে যে একদম কথাবার্তাগুলো তো মানে মনে হচ্ছিল যে বিরাট কোহলিকে যে অন ফিল্ড আম্পায়ার ছিল মোটামুটি রীতিমতো ভয় পাইতেছিল, কারণ যদি না বিরাট কোহলি কোনো ধরনের বড় ধরনের কোনো স্টেপ নেয় এবং ওর আম্পায়ারের কেরিয়ার শেষ করে দেয়। তো বিরাট কোহলি খুবই ভালো মানুষ, সে এরকমটা করবে না আশা করি। বিরাট কোহলির সাথে এটা না করলেও পারত। তো বিরাট কোহলির
আউটের মধ্য দিয়ে আরসিবি তাদের আইপিএল এর এবারের 24-এর আসর মনে হচ্ছে না আর কন্টিনিউ করতে পারবে, কারণ বাকি যে ম্যাচগুলো আছে এই ম্যাচগুলো আরসিবি মনে হয় না জিততে পারবে সবগুলা। আর সবগুলা ম্যাচ যদি ওরা না জিততে পারে, বড় ধরনের মিরাক্কেল যদি না হয়, তাহলে আর আরসিবির সেমিফাইনালের দৌড়ে থাকতে পারতেছে না। তো যাই হোক, বিরাট কোহলির জন্য অনেক অনেক শুভকামনা, বাকি ম্যাচগুলো সে অনেক বেশি ভালো করবে এবং আমি বিশ্বাস করি যে বিরাট কোহলি এবারে টি-20 ওয়ার্ল্ড কাপেও থাকবে এবং ক্রিকেট প্রেমীদের জন্য অনেক ভালো ভালো ইনিংস উপহার দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।